হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন চ্যানেল। তো পিউদি রান্নাঘরে আজকে নিরামিষি সয়াবিনের তরকারি আর উচ্ছে আলু ভাজা করে দেখাবো। তো চলো দেখা যাক। 1 গ্লাস জল দিলাম, 200 গ্রাম সয়াবিন দিলাম, নুন আধা চামচ নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। সয়াবিনটা হয়ে গেছে, তুলে নিলাম। তো কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর সয়াবিনটা জল ঝারিয়ে রেখেছিলাম, সয়াবিনটা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। একটু সোনালী কালারের মতো ভাজা হয়ে গেল। সয়াবিনটা তুলে নিলাম। এবারে কড়াই তেল দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যেই 3 পিস আলু কেটে দিয়ে দিলাম। চামচ মতো হলুদ দিয়ে দিলাম। 2 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ গুঁড়ো জিরে দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। সেই মশলা ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিলাম। 1 গ্লাস জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর 1 গ্লাস জল দিলাম। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবারে আমার তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। এইবারে উচ্ছে আলু ভাজাটা করে 1 কাপ মতো কড়াই তেল দিয়ে দিলাম। কালো জিরে 1 চামচ, কাঁচা লঙ্কা 3টে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। উচ্ছে আলুতে আগের থেকে হলুদ নুনটা মাখিয়ে রেখেছিলাম। উচ্ছে আলু কাটাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম। 2 মিনিটের মতো চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে দেখলাম একটু লাল লাল ভাব চলে এসেছে। আজকে আমাদের নিরামিষি রেসিপি রেডি। কেমন হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার মনে একটু উৎসাহ জাগবে। আপনারা যত কমেন্ট করবে আমার মনে একটু উৎসাহ জাগবে, তাহলে ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।